1945 সালের 6 আগস্ট স্থানীয় সময় সকাল 8:15 জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। 3 দিন পর বোমা ফেলা হয় জাপানের আরেক শহর নাগাসাকিতে। যুদ্ধের ইতিহাসে এটাই ছিল প্রথম পারমাণবিক বোমার ব্যবহার। সৃষ্টির সেরা জীব মানুষের কারণেই সেদিন নরকে পরিণত হয় জাপান। উদীয়মান সূর্যের দেশ ঢেকে যায় অন্ধকারে, প্রাণ হারান প্রায় 1.5 লাখ মানুষ। পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে গোটা অঞ্চলে, যার প্রভাব আজও বিদ্যমান। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান এই বোমা হামলার নির্দেশ দিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষ পর্যায়ে এসে জাপান যখন কিছুতেই আত্মসমর্পণে রাজি নয়, ঠিক তখনই ওই বোমা ফেলার সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। এর মধ্য দিয়ে জাপান আত্মসমর্পণে বাধ্য হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। তাৎক্ষণিক ওই বিস্ফোরণে নিহতদের 20% ছিলেন কোরীয় বাসিন্দা, যা অনেকের কাছেই অজানা। 35 বছরের বেশি সময় ধরে জাপানি উপনিবেশের অধীনে ছিল কোরিয়া। যখন এই হামলা হয় তখন হিরোশিমায় ছিল 1,40,000-এরও বেশি কোরীয় নাগরিকের বাস। দুর্বিষহ সেই দিনের কথা ভেবে এখনও স্থির থাকতে পারেন না ভাগ্যের জোরে বেঁচে যাওয়া হিরোশিমা নাগাসাকির বাসিন্দারা, যাদের অনেকে এখনও লড়াই করছেন শারীরিক নানা প্রতিবন্ধকতার সঙ্গে। হামলার সময় দুই শহরের কোনোটিতেই ছিলেন না, অথচ এখনও তেজস্ক্রিয়তার প্রভাবে ক্যান্সারে ভুগছেন এমন মানুষের সংখ্যাও নেহাত কম নয়। I was a physically weak child. I had a stroke, I had a tumor, and recently I had 2 breast cancer operation. これだろう思うんですよ。この人は東京で今まだ生きとる人おるけど。দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে 1949 সালে হিরোশিমাকে ঘোষণা করা হয় শান্তির শহর হিসেবে। নির্মাণ করা হয় শান্তি স্মৃতি পার্ক। প্রতি বছরই শোক আর বেদনায় এই দিনটি স্মরণ করে বিশ্ব। সঙ্গে চলে যুদ্ধবিরোধী প্রচারণা। হিরোশিমা দিবসের 80তম বার্ষিকীতে পিস পার্কে আগতদের অনেকেই বলছেন, এই নির্মম হত্যাকাণ্ড চালানোর জন্য এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি যুক্তরাষ্ট্র। আর যে বোমার আঘাতে 2-3 প্রজন্ম ধরে তীব্র যন্ত্রণার সঙ্গে লড়াই করল জাপানবাসী, সেই পারমাণবিক ঘাত প্রতিঘাতের পথে আবারও হাঁটছে বিশ্ব। 歴史が繰り返されているような気がしてなりませんね。はい。特に今ヨーロッパなんかはね、大変なことになっているし。মধ্যপ্রাচ্যে হামাস ইসরায়েল সংঘাত, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা আর সবশেষ ভারত পাকিস্তান উত্তেজনা। বিশ্বব্যাপী সংঘাতের যে জোয়ার বইছে, তাতে আরও একটি পারমাণবিক সংঘাতের সাক্ষী হতে পারে বিশ্ব, এমনটাই আশঙ্কা আন্তর্জাতিক বিশ্লেষকদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।